আয়ান ঘোষ আর শোন, সেদিন তুই আমার লক্ষ্মীকে পাবি। বলছি বেশ প্রভু, একটা বাসনা ছিল। কি বাসনা? বলছি প্রভু আমি তোমায় ডাকতে পারবো তো? ওমা কেমন ভক্ত দেখুন, আমরা যদি ভগবানকে চেয়ে কিছু পেয়ে যাই, বলুন না মা, আমরা ভগবানকে মনে রাখি? কেউ মনে রাখি না। বলছি ভক্ত তুমি তো আমায় ডাকতে পারবে না কেন? কেন আমি তোমায় ডাকতে পারবো না? কারণ তুমি যে আমার ঘর থেকে বধূ রূপে পেতে চেয়েছো। বলছি তাহলে আমি কার ভক্ত হব? বলছি কার ভক্ত হবি জানিস? শোন শোন শোন, তুই মামা বলে ডাকিবি, মামা বলে ডাকিবি, কালী ভক্ত আয়ন হবি, কালী ভক্ত আয়ন হবি। ওমা বললেন তুমি হবি সেদিন এই কালী ভক্ত, আর আমার লক্ষ্মী সেদিনে কে হবি জানো? বলো প্রভু। তবে শোনো, তুমি শোনো শুধু বা বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, লক্ষ্মী হইবে রাধা, লক্ষ্মী হইবে আমার লিখনে আয়নের ঘরে বহু রূপে থাকবে আমার লিখনে আয়নের বধুরূপে থাকবে সে আমার লিখনে আয়নের ঘরে বহু রূপে থাকবে আমার লিখনে আয়নের বধুরূপে থাকবে আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে, না বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী রাধা হবে, না বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী রাধা হবে, বধূ রূপে বাধা থাকবে। আমার লক্ষ্মী রাধা হবে, হরি হরি বলে, আমার লক্ষ্মী রাধা হবে, হরি হরি বলে, হরি 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 তাই হরি বল, হরি বল। হরি 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 বলে বাহু বলে হইলাই আমার লক্ষ্মী রাধা হবে। বলছি শোনো, সেদিন আমার লক্ষ্মী কিন্তু লক্ষ্মী থাকবে না, দাপর যুগে আমার লক্ষ্মীর নাম হবে রাধা। আচ্ছা মা, এই কথাগুলো কে শুনছিল বলুন তো? বলছে আমরা ঠিক করে শুনিনি, সেখানে আবার কে শুনছিল ওকে বলো। ও মা, এই কথাগুলো সব শুনছিল নারদ, মা পাঠিয়েছে। এবার নারদ তাড়াতাড়ি করে গিয়ে মাকে বলছে, মাগো তোমার সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে নারদ? বলছে মা তোমার সর্বনাশ হয়ে গেছে। বলছে এই সর্বনাশ আমাকে বল কি হয়েছে? বলছে কি হয়েছে জানো? তোমার প্রভু তোমাকে দিয়ে দিয়েছে। নারদ, সবসময় রসিকতা আমার ভালো লাগে না। মা আমি তোমায় সত্যি বলছি, তোমার ভগবান তোমার প্রভু তোমায় দিয়ে দিয়েছে। তোমার স্বামী হবে ওই ব্রাহ্মণ, তারপর যুগে তোমার নাম হবে রাধা। ওমা এই কথা বলতে বলতে নারায়ণ এসে হাজির। যেই না নারায়ণ এসেছে, স্বামী
স্ত্রীকে ছুটে গিয়ে বলছে, স্বামী এসব কি বলছে, এগুলো কি সব সত্যি? স্ত্রীকে বলছে, শোনো লক্ষ্মী, আমার কথাটা শোনো, তুমি ওর কথা শোনো না। নারদ গানে গানে এসে বলছে, মা যে ব্রাহ্মণ তোমায় পেতে দিয়েছিল, সেই ব্রাহ্মণ তোমাকে দেখতে আমার এসেছে এই বৈকুণ্ঠে। বেশ, এই বলে স্বামীর কথা অমান্য করে মা ছুটতে ছুটতে চলেছে আজকে লক্ষ্মী। কেমন করে? ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলো, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলো, সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল, সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, মা এসেছে এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে। মা যেই না এসেছে লক্ষ্মী, ওমা যেই না মা বলে প্রণাম করতে গেছে না, সেটা পাটা সরিয়ে নিয়ে বলছে, তোর লজ্জা করে না? সরিয়ে নিয়েছে, বলছে এ কি মা তুমি সরিয়ে নিলে, বলছে তোর লজ্জা করে না? তুই আমায় মা বলে ডাকছিস, আবার পরজন্মে স্ত্রী রূপে পেতে চাস, এটা কি রকম চাওয়া? তুই দিদি হিসেবে পেতে চাইতিস, অন্য কিছু চাইতিস, কিন্তু বউ রূপে পেতে চাস, এটা কি রকম চাওয়া? বলছে মা গো, আমি তোমায় মা রূপেই দর্শন করবো, মা রূপেই দেখবো, আমি তোমায় বধূ রূপে পেতে চেয়েছি, তো কি হয়েছে? বলছে তাই, বেশ, তুই যখন আমাকে মা রূপেই দেখবি, যাতে না এই শর্তটা তুই ভুলে যাস, আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তুই হবি নপুরুষা। মা এ তুমি কি করলে? আমি তোমায় বললাম তোমার বিশ্বাস হলো না। বেশ মা বেশ, এই সময় দাঁড়িয়ে কেউ যদি মারে, তাকে কিন্তু মারটা খেতে হয়। মা তুমি যেমন আমার অভিশাপ দিলে, একটা কথা বলো তো মা, আমি হলো তোমার স্বামী, আর তোমার মতি হবে কোন দিকে? বলছে কেন? তুমি যার কাছ থেকে আমাকে চেয়েছো, সেদিন তোমার প্রভু আসবে কৃষ্ণচন্দ্র নাম নিয়ে, আমি হব তার স্ত্রী, আমি তাকেই ভালোবাসবো, আমি তোমায় ভালোবাসবো না। বলছে বেশ, আমার যদি তোমাকে মা বলাটা অপরাধ হয়, তার জন্য যদি আমি অভিশাপ পাই, তাহলে শোনো মা শোনো, আমিও তোমায় অভিশাপ দিলাম, আগত দাপর যুগে তোমায় কেউ কোনোদিন মা বলে ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। ও মা লক্ষ্য করুন, কে অভিশাপ দিলেন? সুতপা ব্রাহ্মণ অভিশাপ দিলেন মা লক্ষ্মীকে। আর শুধু তাই নয়, শোনো মা, আগত দাপর যুগে তোমাকে ঘরে বাইরে সবাই কৃষ্ণ কলঙ্কিনী রাধারানী বলে ডাকবে। এই কথাটা বলে মা চলে যাচ্ছেন। ব্রাহ্মণ যখন চলে গেছে, তখন নারায়ণ এসে দাঁড়িয়েছে, বলছে লক্ষ্মী এত করে বারণ করলাম শুনলে না? ব্রাহ্মণের অভিশাপ কোনোদিন মিথ্যা হয় না, কারণ তুমি কি জানো না, লক্ষ্মী ব্রাহ্মণ হলো দ্বিজের নন্দন। কেউ যদি সত্যিকারের প্রকৃত মা ব্রাহ্মণ হতে পারে, তার কথা কোনোদিন মিথ্যা যায় না। সেই ব্রাহ্মণ তোমায় অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ আমি তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু তোমায় আমি কিছু আশীর্বাদ করব। কি আশীর্বাদ? না শোনো লক্ষ্মী, তোমায় ঘরে বাইরে সবাই কলঙ্কিনী বলুক, আমি যাব লক্ষ্মী তোমার ওই কলঙ্ক মোচন করবার জন্য। শুধু তাই নয় লক্ষ্মী, আমি তোমায় কথা দিলাম, বৃন্দাবন মাঝে কেউ যদি আমার কৃপা পেতে চায়, আমার করুণা পেতে চায়, প্রথম তোমাকে স্মরণ করতে হবে, তবেই তারা আমার কৃপা, আমার করুণা পাবে। ভগবান কথা দিলেন না, তাই আজও সেই কথা সত্যি হয়ে রয়ে গেল। দেখবেন যারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। এখন কোথায় আছেন? এখনো বৃন্দাবনে আছেন, একটু রাধে রাধে হবে। ও এত আসতে বললে হয় জানেন, তবে একটু কানে কম শুনি হবে। দেখি প্রেম সে বাহু তুলে রাধে রাধে, রাধে রাধে,
রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 কৃষ্ণ নাম রস राधारानी महारानी महिमा उनकी सब कुछ जाने। राधारानी महारानी महिमा उनकी सब कुछ जाने। दृष्टि पर करो राधी দেখতে দেখতে সত্য যুগ শেষ তেতা যুগ এসে গেল, তেতার পরে এসে গেল দাপর। আয়ন ঘোষ জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু মা সবাই তো আসে, রাধারানীর এখনো জন্ম হলো না। রাধারানী জন্ম হলো কোথা থেকে? না আজ একদিন বিশ্বভানু স্ত্রী কিত্তিরা স্নান করতে গেছে, কোথায় জানেন মা? যমুনার ঘাটে স্নান করতে গেছেন। স্নান করতে গিয়ে দেখছে একটা পদ্ম পাতার মধ্যে বড় একটা মানব ফুল ভাসতে ভাসতে মা লক্ষ্য করছে যে মানব ফুলটা ভাসতে ভাসতে যখন আসছে, সামনে যেই না এসেছে না, শাড়ির টুকলি করে নিয়ে বাড়ি গিয়ে ডাক দিয়েছে, স্বামী ও স্বামী। আমি তাড়াতাড়ি করে এসে বলছি, এ কি তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে, তুমি স্নান করোনি? বলছে স্বামী আজকে যমুনা থেকে একটা মানব ফুল পেয়েছি। বলছে কি মানব ফুল দেখি? যেই না দেখেছি না স্বামী চমকে উঠেছে, এ কি কিত্তিদা? বলো কিত্তিদা বলো, তুমি কার কোল খালি করে এই মানব ফুল চুরি করে এনেছো? বলো কিত্তিদা বলো, চুপ করে থেকো না। আমি ও স্বামী আজকে আমি মা হতে পারিনি বলে তুমি আমায় এমন করে বলবে স্বামী? ও স্বামী আমি যে কারো কোল খালি করে আনিনি স্বামী, এই মানব ফুল যে আমি ওই যমুনার জলে পেয়েছি স্বামী। বলে স্বামী এই মানব ফুলটা রেখে দাও, যখন সময় হবে ওই মানব ফুল থেকে একটা শিশুর জন্ম হবে। মানব ফুলটা রেখে দেওয়া হলো, সময়ের সাথে সাথে সেই মানব ফুল থেকে জন্ম নিল একটা সুন্দর ফুটফুটে শিশু কন্যা। মাগো মেয়েটা দেখতে খুব সুন্দর। এবার লক্ষ্য করুন না, দেখবেন গ্রামে যদি কোনো কিছু ঘটনা ঘটে, সেটা যদি ভালো কথা হয় মানুষ খুব তাড়াতাড়ি জেনে যায় না? ভালো কথা জেনে যায় না, খারাপ কথাগুলো জানে। সত্যি কথা খারাপটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তাই না? এবার মা মেয়েটা দেখতে সুন্দর হলে কি হবে? মেয়েটা নয়ন দুটো হলো অন্ধ। এবার এই কথা এর গান ওর গান হতে হতে গিয়ে পৌঁছেছে মা যশোমতীর কর্ণে। যশোমতীকে যেই না বলেছে, যশোমতী বলছে আহা আমার সখীর এতদিন পরে সন্তান হয়েছে, আমি যাব না? সেটা কেমন দেখায়? না না দেরি করে লাভ নেই, আমি বেরিয়ে পড়ি। এবার মা তাড়াতাড়ি করে বেরোচ্ছে, চিন্তা করছে যাতে না আমার ছেলেটা দেখতে পায়। মাগো যেখানেই বাঘের ভয় সেখানে
যেখানেই সন্ধ্যা হয় দেখবেন কোথাও যাওয়ার জন্য যখন বেরোবেন ভাববেন ছেলেটা একটু বাইরে আছে যাবো আর আসবো, দেখবেন তখনই এসে হাজির। এবার গোপাল এসে মায়ের আঁচলটা ধরেছে। ও মা, আমিও যাব। বলছে খোকা ওখানে যেতে নেই, অনেক দূরের পথ যাবো তো, আমি যাবো আর আসবো। ও মা, আমিও যাব। বলছে বাবা তোকে নিয়ে গেলে যে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার মান সম্মান সব ধুলোতে তুই মিশিয়ে দিবি। এবার মা সখীরা বলছে যে এক কাজ কর, এত যদি ওর আশা, এক কাজ কর ওকে নিয়ে চল, এক কাজ করবি ওকে কোল থেকে নামাবি না, কোল থেকে না নামালে ওর ঝামেলা করতে পারবে না। বলছে বেশ। এবার মা কোলে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে কোথায়, কীর্তিদার ঘরে গিয়ে ডাক দিয়েছে, সখী ও সই। তোমার চেনা চেনা গন্ধ তো। এবার তাড়াতাড়ি করে এসে বলে ও সই তুমি এসেছো, এসো এসো আমার ঘরে আয়। আর দেখবেন না মায়েদের তো বিয়ে হয়ে গেলে অন্য জায়গায় চলে আসতে হয়, তাই না? ছোটবেলার বন্ধু বান্ধবীগুলোর সঙ্গে যখন দেখা হয় কি হয় বলুন তো, মা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, গল্প আর শেষ হয় না, তাই না? তো এবার সখীকে যখন দেখতে পেয়েছি, সখীর সঙ্গে খুব গল্প। এবার ছেলে চিন্তা করছে না না, যে কোনো ভাবেই হোক, যেভাবেই হোক রাধা রানীকে আমায় স্পর্শ করতে হবে, না হলে অন্ধ নয়ন দুটো উন্মোচন হবে না। এবার মা গোপাল মায়ের কোলে বসে বসে চিন্তা করছে কি করা যায়। মায়ের গলে একটা সুন্দর গজমতি হার ছিল, হারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মা বলছে এই গোপাল ছিড়িস না জানো? বলছে না না মা ছিড়ব না। আবার দেখছে, বলছে এই গোপাল ছিড়িস না জানো? বলে না না মা আমি ছিড়ব না। এবার মা তিনবারের ভালো করে ছোট হাতটা ভালো করে ধরেছে দু হাতে, আর ধরে কি করেছে মা এক টান দিয়েছে। আর টান দেওয়া মাত্র হয়েছে কি, গজমতি হার গলে ছিড়িয়া পড়িল, 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 আজি গোল ধরে মাজ সোজা নামায়ে দিল, চুরি করে মাঝে সোজা নামাইল, আজি গোল থেকে মাজ সোজা নামায়ে দিল, মাঝে সোজা নামাইল দিল, জানা গোপাল জানা চলে, জানা গোপাল জানা চলে, জানা গোপাল জানা চলে, জানা গোপাল জানা চলে, তোকে আমি নেব না বলে, জানা গোপাল জানা চলে, তোকে আমি নেব না বলে। জানা গোপাল জানা চলে। বলছে এই গোপাল, যেই না আমার নামিয়ে দিয়েছে ছেলে চিন্তা করছে মা আমি এইটারই তো অপেক্ষা করছি। যেই না নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে মা কি করছে, মা গজমতি হারে যে পুঁতিগুলো ছিল কুড়োচ্ছে, আর ছেলে এই সুযোগে কি করেছে জানেন? ছোট্ট ছেলে তো চলেছে কেমন করে, আজ গুটি গুটি গোপাল চলে রাধিকার দিকে, গুটি গোপাল চলে রাধিকার দিকে, গুটি গুটি গোপাল চলে রাধিকার দিকে, গুটি গুটি গোপাল চলে রাধিকার দিকে, আরে আরে রে রাধিকার হরে, আরে আরে দেখিয়া রাধিকার হরে, আরে আরে দেখিয়া রাধিকার হরে, ওই আরে আরে দেখিয়া রাধিকার হরে, এই তো আমি এসে গেছি, 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 যেমন কথা দিয়েছি, এই তো আমি এসে গেছি, যেমন কথা দিয়েছি। এই তো আমি এসে গেছি। মা যেই না প্রভু আজকে গিয়ে স্পর্শ করেছে নয়নে, স্পর্শ করা মাত্র নয়ন দুটো উন্মোচন করে বলছে প্রভু আমি আমার সর্বকিছু তোমার চরণে সঁপে দিলাম। মাগো ভালো করে দর্শন করছে, আর এই দিকে মা পুঁতি গুড়ানো হয়ে গেছে। এবার চিন্তা করছে যা ছেলেটাকে কোল থেকে নামিয়েও তো দিলাম, কিন্তু ছেলেটা আমার কোথায়? এই চিন্তা করে মা তাড়াতাড়ি করে গিয়ে দেখছে যে দোলার মধ্যে রাধারানী ঘুমিয়েছিল, আর রাধারানী আজকে অন্ধ নয়ন দুটো উন্মোচন হয়েছে। রাধারানী আর কৃষ্ণচন্দ্র একই দোলার মধ্যে শুয়ে আছে। এবার মা গিয়ে তাড়াতাড়ি কোলে তুলে নিয়েছে, আর যেই না দেখেছে কীর্তিদার মেয়ের চোখ দুটো খুলেছে, মা সেখানে আর আনন্দের সীমা নেই। বলছে
গোচারণে। আজকেও ছেড়ে গেছে গোচারণে, আর গোচারণে গিয়ে মাঠে ধেনুগণ সাথে লয়ে তাদের ছেড়ে দিয়ে কি করছে না, খেলা করছে সখাদের সাথে। আর সখারা বলছে, সখা একটা সুন্দর গান তোকে আজকে আমরা উপহার দেবো। বলছে কেমন? বলছে শোন সখা শোন, তুই আমাদের মাঝে দাঁড়া, আমরা কি করি দেখ। কি করছে জানেন না, আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রদক্ষিণ করতে করতে সখারা কীর্তন করছে। কেমন করে? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। চরণের পুরবাজে, চরণের পুরবাজে, বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তাই বল হরি বল, হরি বল। বলে বলো ফুল বলো, হাতে দেখো রাজু বলো। গলে দোলে ব্রণ মহলা, হাতে লাগে রাজু গালা। বলে বলো ফুল বলো, হাতে দেখো রাজু বলো। চরণের পুরবাজে, চরণের পুরবাজে, চরণের পুরবাজে, চরণের পুরবাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তাই বল হরি বল, হরি বল। ওমা ধীরে ধীরে সময় যায়। মাগো মেয়েদের না বড় হতে বেশি দিন সময় লাগে না, তাই না? মা দেখতে দেখতে রাধারানী আজকে বড় হয়ে গেছে, বীর উপযুক্ত হয়েছে। আর যখন বীর উপযুক্ত হয় বাবা মার বড্ড জ্বালা, তাই না? বাড়িতে মেয়ে থাকলে বাবা মার যে কি চিন্তা, যার বাড়িতে মেয়ে আছে সে বলছে, তাই না? রামা মেয়ে তো বড় হয়েছে, চিন্তা করছেন যে কার সাথে বিবাহ দেব। অনেক চিন্তা ভাবনা করে দেখবেন মা, যারা যেই রকম কাজ করে তারা চিন্তা করে এই রকম হলে একটু ভালো হতো, আমাদের চেনা জানা হতো। আপনার স্বামী যখন মাস্টার হবে আপনি চিন্তা করবেন যে আমার জামাইটা যদি মাস্টার হতো তাহলে ভালো হতো, তাই না? এবার লক্ষ্য করুন মা, চিন্তা করে দেখছি তাহলে আমার স্বামী তো কালী ভক্ত, তখন স্বামী বলছে দেখো আমি তো কালী ভক্ত, আমি এমন একটা জামাই চাই সেও যেন কালী ভক্ত।
কালী ভক্ত জামাই পাওয়াটা তো সহজ কথা নয় মা, তাই না? দেখবেন মা, আমরা মেয়ের বিয়ে দেওয়ার জন্য সুপাত্র খুঁজি না, খুঁজি তো? সুপাত্র খুঁজি তো মা? কিন্তু দেখুন মা, যখন পাত্র দেখতে এলো, পাত্র দেখতে গেছেন, বলছে ছেলে কিসের চাকরি করে? বলছে ছেলে চাকরি করে পুলিশের। আর কত টাকা বেতন পায়? বলছে কেন? ছেলে 40,000 টাকা বেতন পায়, আর এই দিক ওই দিক করে 70,000 টাকা হয়েছে। আমার ভালো করে বুঝবেন, বলছে এই দিক ওই দিক করে 70,000 হয়ে যায়। মা সুপাত্র খুঁজতে গেছেন, এই দিক ওই দিকটা কি? দেখবেন রাত্রিকালে যখন বাড়ি ফিরবেন গাড়ি নিয়ে, গাড়িটা হাত থেকে দাঁড় করিয়ে দিলেন, আপনি হাতটা বাড়িয়ে দিলেন, নিয়ে নিল, ওটাই হলো এই দিক আর ওই দিক। এটা সৎ পথে রোজগার, এটা সুপাত্রের পরিচয়। কি বলছে মা? এরা কি মানুষ? তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতা পরিচয়। ও মা, মানুষ হয়ে এলাম, মানুষের মতো কি মানুষ আমরা হতে পেরেছি? হ্যাঁ? লক্ষ্য করুন না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যদি মানুষ হওয়া যেত, তাহলে আজকে আমাদের দেশের মাটিতে এত হাজার হাজার বৃদ্ধাশ্রম খোলা হতো না। লক্ষ্য করুন না, আগেকার দিনে এত টাকা ছিল না, আগেকার সময়ে মানুষ চাকরি বাকরি করতো ঠিকই, এত টাকা ছিল? এত টাকা ছিল না। আমার যে ঠাকুরদা রয়েছে, তার বয়স্ক যে ব্যক্তিরা রয়েছে, তারা বলে আমরা তখন চাকরি করতাম ক টাকা? যে 500 টাকা 600 টাকা, তাই না? কিন্তু তখন মানুষ চাকরি করত, তখন মানুষের জীবনে সুখ ছিল, শান্তি ছিল, এত জ্বালা ছিল না। কিন্তু দেখুন ভাই, বর্তমান সময়ে এসে আমাদের টাকা বেড়েছে, আমরা সবাই শিক্ষিত হয়েছি, আর যার ফলে কি হয়েছে না, এই গ্রামে গঞ্জে হাজার হাজার বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। লক্ষ্য করবেন মা, খোঁজ নিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে কোনো চাষির বাবা মা থাকে না, যে দিন এনে দিন সংসার চালায় তার বাবা মা থাকে না। বৃদ্ধাশ্রমে কারা থাকে জানেন না? যারা ছেলেকে এটা শিক্ষা দেয়, খোকা তোকে এই গ্রামের সেরা ছেলে হতে হবে, তোকে প্রচুর টাকা রোজগার করতে হবে। আর টাকা রোজগার করলো, টাকা রোজগার করবার পর সুন্দরী একটা বউ নিয়ে এলো। দুদিন পরে বউ বলে এই জ্বালা আমার আর সহ্য হয় না, তুমি যে কোনো একটা বেছে নাও, বউ নেবে না মা নেবে। ছেলে চিন্তা করে দেখলো, বউ আমার সারা জীবন আমার সাথে থাকবে, কিন্তু মা তো দুদিন পরে মারা যাবে, এক কাজ করি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। আর শেষ ঠিকানাটা হয়ে গেল বৃদ্ধাশ্রম। আমরা সবাই চাই আমাদের সব শিক্ষিত ছেলে হোক, কিন্তু কে বলেছি মা ভগবানের কাছে গিয়ে আমার সন্তানটা একটু কৃষ্ণ ভক্ত হোক? বলি মা? আমরা কেউ বলি না। আমরা সবাই টাকাওয়ালা ডিগ্রিওয়ালা সন্তান চাই, আমরা কেউ কৃষ্ণ ভক্ত সন্তান চাই। তাই মাগো, এই বর্তমান সময় দাঁড়িয়ে ভগবান আজকে বড় হচ্ছে, দেখলেন যে একটা সুপাত্র প্রয়োজন, কিন্তু সুপাত্রটা পাবো কোথায়? সুপাত্র পাওয়াটা তো সহজ ব্যাপার না মা, যাকেও ধরে বিয়ে দিয়ে দিলাম হবে না। তাহলে সুপাত্র যখন প্রয়োজন, চিন্তা ভাবনা করলেন, তৎকালীন সময়ে কি নিয়ম ছিল জানেন
ঘটক আসে, ঘটক এসে পাত্র বা পাত্রী ঠিক করবে। এখন হয় ওমা ঘটক আসে আসে হচ্ছে ঘটক সবার হাতে হাতে আছে, তাই না? লক্ষ্য করুন মা, ঘটক এসেছে, বলছে দাঁড়াও, একটা সুন্দর ছেলে আছে যে হলো কালী ভক্তকে না মল্লব বাবার পুত্র জটিলার, তার মা নাম হলো আয়ান ঘোষ। এক কাজ করো, সেই একমাত্র কালীর ভক্ত, তার সাথে বিয়ে দেওয়া হোক। বিলম্ব না করে মা সুন্দর করে বিয়ের আয়োজন করেছে। আর সেই যে সত্যযুগে কথা দিয়েছিল মা যে বিয়ে আমি